সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম ও দশম শ্রেণী গণিতের পরিসংখ্যান থেকে যে ধরনের এমসিকিউ গুলো আসে তোমাদের পরীক্ষায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে 5 নাম্বার 8 9 7 15 10 15 11 8 10 9 8 উপাত্তগুলোর প্রচুরক কত? তাহলে এখানে ক আছে কত 8, খতে আছে কত 9, গতে আছে কত 10, ঘতে আছে কত 15। তাহলে এই চারটার মধ্যে আমাদের কোনটা সঠিক? তাহলে যেহেতু এখানে বলছে কি প্রচুরক কত, প্রচুরক তার মানে কি প্রচুর। তাহলে প্রচুরকের আসলে উত্তর কত ধরনের হবে? তোমরা তো অনেকেই জানো যে প্রচুরকের উত্তর কত 3 ধরনের হতে পারে। কোনো প্রচুরক নেই, আবার প্রচুরক একটি সংখ্যা হতে পারে, আবার কি একাধিক সংখ্যাও হতে পারে। তাহলে এখানে দেখো যে 7, প্রথমে যদি আমরা 7 কে চিন্তা করি, 7 তাহলে 7 আছে কয়বার? 7 আছে কি একবার। তারপর 8 আছে এখানে 1 2 3, 8 আছে কত 3 বার। তারপর 9 1 2, 9 আছে কত 2 বার। 10 আছে কত 10 1 2, 10 আছে কত 2 বার। 11 আছে কয়বার? একবার। 15 আছে কয়বার? 2 বার। 15 আছে 2 বার। তাহলে আমরা প্রচুরক যখন আমরা নির্ণয় করবো, আমরা জানি কি যে সংখ্যাটি সর্বাধিক বার উপস্থাপিত হয় সেটাই হবে কি তার প্রচুরক। তাহলে এখানে দেখো 8 আছে শুধু 3 বার, আর 9 আছে 2 বার, 10 আছে 2 বার, 15 আছে 2 বার, 11 আছে একবার, 7 আছে কি 2 বার। তাহলে এখানে 8 আছে কি 3 বার। তার মানে কি 8টাই কি সর্বাধিক বার উপস্থাপিত হয়েছে। তাহলে এখানে আমাদের উত্তর হবে কত 8। ঠিক আছে, উত্তর হবে কত আমাদের 8। এখন 6 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, উপাত্তের ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে? উপাত্তের ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে? ঘটনা? না, এটা তো ঘটনা নয়। তথ্যাদি? না, তথ্যাদিও না। ডাটা? না। তাহলে এটা হবে কি চলক। এটা হবে চলক। তাহলে 6 এর উত্তর হবে কি আমাদের চলক। যে উপাত্তের ব্যবহৃত সংখ্যা সমূহকে চলক বলা হয়। তাহলে আমরা পরবর্তীতে আরো এই ধরনের এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তোমরা যারা নতুন আসো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কি কমেন্টে জানিয়ে দিবে, এবং চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে। তাহলে দ্রুত তোমার কাছে আমার যে ক্লাসগুলো আছে পৌঁছে যাবে।